আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি জাতীয় কিডনি ইনস্টিটিউট ঢাকাতে এবং নিয়মিত চেম্বার করছি রয়্যাল মাল্টি স্পেশালিটি হসপিটাল মোহাম্মদপুর কলেজ গেট ঢাকা। আমি আজকে বাচ্চাদের কিডনি রোগ নিয়ে কিছু কথা বলবো। আমরা প্রতিনিয়তই যে সমস্ত রোগী দেখে থাকি তাদের মধ্যে বাচ্চারা যেসব কিডনি রোগ নিয়ে আমাদের কাছে আসে তাদের মধ্যে জন্মগত কিছু কিডনি রোগ নিয়ে আমাদের কাছে আসে সাধারণত দেখা যায়। এর মধ্যে দেখা যায় যে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাদের কিডনি ফোলা এবং জন্মের পরে আবার কিছু আমরা দেখতে পাই যে বাচ্চাদের প্রস্রাবের সমস্যা হয়, যেমন ফোটায় ফোটায় প্রস্রাব পড়ে বা প্রস্রাবের যে গতিটা এটা খুবই অল্প হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের জন্মগত কিছু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এর মধ্যে একটা অন্যতম ত্রুটি হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। এই পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকলে যেটা হয়, প্রস্রাবের রাস্তায় একটা পর্দা পড়ে এবং প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হয় না, পরিষ্কার হয় না, যেমন চাপ দিয়ে বাচ্চাকে প্রস্রাব করতে হয়। এবং যে সমস্যাটা পরবর্তীতে বাচ্চাটা ফেস করে সেটা হচ্ছে যে তার দেখা যায় যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না, প্রস্রাবটা মূত্রথলিতে জমে যায় এবং বারবার প্রস্রাবে ইনফেকশন হয় এবং এই ইনফেকশনটা আস্তে আস্তে উপরের দিকে কিডনিতে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দেখা যায় যে কিডনি বিকল হয়ে আমাদের কাছে আসে। আরো কিছু রোগ কমনলি আমরা বাচ্চাদের পেয়ে থাকি, তাদের মধ্যে অন্যতম নেফ্রোটিক সিনড্রোম এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন দেখা যাচ্ছে যে বড় একটা বাচ্চা হঠাৎ করে তার শরীর ফুলে গেল, প্রস্রাবের পরিমাণ কমে গেল, প্রস্রাবটা একটু ফেনাযুক্ত হচ্ছে, বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান যে বাচ্চার কি হলো। তো আমাদের কাছে আসলে আমরা দেখা যায় যে সেক্ষেত্রে আমরা চিন্তা করি বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোম নামক একটা রোগ হয়েছে, যেটা হচ্ছে কিডনির সাকনির সমস্যা। এই সাকনির সমস্যার কারণে আমরা যে প্রোটিনটা খাই এই প্রোটিনটা কিডনি দিয়ে বের হয়ে যায়, এই কারণে কিডনি প্রোটিনটা ধরে রাখতে পারে না, এই কারণে শরীরটা ফুলে যায়। ইদানিং আমরা দেখতে পাই যে স্ক্যাবিস বা খুশপাচড়া খুব প্রাদুর্ভাব বাংলাদেশে, সেটা শহর অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বর্ষাকাল স্ক্যাবিসের খুব প্রাদুর্ভাব দেখা যায়। যে সেক্ষেত্রে সেখানে চামড়ায় এক ধরনের ইনফেকশন থেকেও এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হতে পারে এবং এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে বাচ্চারা সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে তার শরীর ফুলে যায়, প্রস্রাবের সাথে রক্ত যায়, ব্লাড প্রেশারটা হঠাৎ করে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং তার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণেও কিছু কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে, যেমন তার মাথা ঘোরা, এমনকি খিঁচুনি নিয়েও আমাদের কাছে আসে। তো এই সমস্ত রোগগুলো আমরা খুব যত্ন সহকারে চিকিৎসা করে থাকি। এই সমস্ত রোগে যদি কোনো বাচ্চা ভোগে, আমাদের পরামর্শ বা উপদেশ থাকবে আপনারা একজন পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট বা শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা এই রোগগুলো অত্যন্ত যত্ন সহকারে এই রোগের চিকিৎসাগুলো করে থাকি। ধন্যবাদ।